অনেক তো আপনি এআই দিয়ে কন্টেন্ট লিখছেন, ভিডিও বানাইছেন, ছবি বানাইছেন, রিসার্চ করছেন। চলেন আজকে সেই এআই কে দিয়েই কিভাবে ফেসবুক অ্যাড রান করা যায় এইটা আপনাকে শেখাই। সো বেসিক্যালি আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি, আমাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভেতরে যাওয়া লাগে, একটা ক্যাম্পেইন বানানো লাগে, একটা অ্যাড সেট বানানো লাগে, একটা অ্যাড বানানো লাগে, সেই ক্যাম্পেইনের স্ট্রাকচার সাজানো লাগে, অ্যাড সেটের স্ট্রাকচার বানানো লাগে, এবং ফাইনালি অ্যাডের স্ট্রাকচারটা আমাদেরকে তৈরি করা লাগে। এবং এই টোটাল কাজটা করতে আমাদের অলমোস্ট 15-20 মিনিট সময় চলে যায়। বাট আজকে আমি আপনাকে দেখাবো যে আপনি এত হ্যাসেল নিতে হবে না। সিম্পলি আপনি চ্যাটজিপিটি কিংবা ক্লডে চলে যাবেন এবং ক্লডে গিয়ে আপনি সিম্পলি প্রম্পট দিবেন যে তুমি আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা এই অ্যাড রান করে দাও এবং আমার অ্যাডে এই বাজেট দিবা, এই করবা, এই করবা, এই করবা, এই হচ্ছে আমার কন্টেন্ট। দ্যাটস ইট। আপনি শুধু আপনার এআই কে একটা প্রম্পট দিবেন এবং এআই আপনার হয়ে আপনার অ্যাডটা রান করে দিবে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লড ব্যবহার করব এবং দেখব ক্লড ব্যবহার করে কিভাবে ফেসবুকে একটা অ্যাড রান করতে হয়। দেন আমি আপনাকে দেখাবো আপনি যদি ক্লড ব্যবহার করে নিজের ফেসবুক অ্যাড নিজে রান করতে চান, অথবা ক্লডকে দিয়েই নিজের ফেসবুক অ্যাডের রিপোর্ট অ্যানালাইসিস করতে চান, তাহলে কিভাবে করবেন। সো আজকের এই ভিডিওকে আমি দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমি আপনাকে দেখাবো ক্লড ব্যবহার করে আমি কিভাবে ফেসবুক অ্যাড রান করি, এবং শেষে দেখাবো আপনিও যদি ক্লড এবং আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টকে কানেক্ট করতে চান, তাহলে আপনি ফেসবুকের এমসিপি ব্যবহার করে কিভাবে ক্লডের সাথে নিজের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টকে কানেক্ট করবেন। তো চলেন কথাবার্তা কম বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো ফার্স্ট অফ অল দেখেন আমি ক্লডে চলে আসছি এবং আপনাকে দেখানোর জন্য আমি ক্লডের একটা ফ্রি প্ল্যান ব্যবহার করতেছি। অর্থাৎ আপনি একটা ফ্রি প্ল্যানের মধ্যেও কিন্তু আপনার ক্লড এবং ফেসবুকে কানেক্ট করতে পারবেন এবং আপনার ক্লডকে দিয়ে ফেসবুক থেকে অ্যাডও রান করাইতে পারবেন। সো নর্মালি আমি যখন ক্লড নিয়ে কাজ করি আমি তাকে একটা প্রম্পটই দিই, বিকজ আমি জানি কি লিখলে সে একটা রান করে দেয়। সো আমি একটা প্রম্পট দিলে সে আমাকে একটা রান করে দিবে। বাট আপনাকে দেখানোর জন্য আমি একটু ইন ডিটেইলে ভেঙে ভেঙে সামনের দিকে আগাবো। বাট আপনি যখন অ্যাড রান করবেন আপনি একটা প্রম্পট দিবেন। ওকে, সো চলেন আমি আমার স্ক্রিনে আসি অলরেডি, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি ক্লডের একটা ফ্রি প্ল্যান ব্যবহার করতেছি। অর্থাৎ আমি এটা অর্থাৎ আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি ফ্রি প্ল্যানেও আপনি চাইলে আপনার ক্লড এবং ফেসবুকে কানেক্ট করতে পারবেন এবং ইনিশিয়ালি ছোট ছোট কাজ করে ফেলতে পারবেন। সো চলেন দেখি আমরা কিভাবে কি করা যায়। বাই দ্য ওয়ে মাঝখানে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, যদি আপনি এআই শিখতে চান, এআইকে নিয়ে কাজ করতে চান, এআইকে আপনার নিজের পার্সোনাল লাইফে ব্যবহার করতে চান, এআইকে দিয়ে আপনার প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিগুলোকে অটোমেট করে ফেলতে চান, তাহলে আমি একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করছি। এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে এআই ক্রিয়েটরস। আমি কমেন্টে কিংবা ডেসক্রিপশানে এআই ক্রিয়েটরস পেজের লিঙ্কটা দিয়ে দিব। সিম্পলি জয়েন করে ফেলেন আর আমার সাথে আপনার এআই জার্নি শুরু করেন। এনিওয়ে, ব্যাক টু দ্য স্ক্রিন। সো ক্লডকে আমি প্রম্পট দিচ্ছি, হে ক্লড, আমার এএসআর অ্যাড অ্যাকাউন্টে একটা অ্যাড রান করে দাও তো। এই যে দেখেন আমি তাকে জাস্ট সিম্পলি কি বললাম যে আমার একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে এএসআর, এই অ্যাড অ্যাকাউন্টটাকে রান করে। সো আমি সিম্পলি ক্লডকে কি বললাম যে আমার একটা এএসআর নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টে তুমি একটা অ্যাড রান করে দাও। তাকে একটু ডিরেকশন দিয়ে দিই, আমার জন্য তুমি একটা ট্রাফিক অ্যাড চালাবা, ট্রাফিক অ্যাড বাজেট রাখবা অ্যাড সেটে, একটাই অ্যাড সেট বানাও, ওপেন টার্গেট দাও, লোকেশন বাংলাদেশ দাও, বাজেট $10 রাখো। এই যে আমি মোটামুটি ওকে কিন্তু একটা ডিরেকশন দিয়ে ফেলছি যে ভাই এই 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 করো। আচ্ছা আমি আরেকটা ডিরেকশন দিই, ক্যাম্পেইনের নাম দিবা। তো যেহেতু আমি এআইকে ব্যবহার করে অ্যাড রান করতেছি, আমি ক্যাম্পেইনের নামটা এভাবেই দিই, এআই অ্যাড প্র্যাকটিস। ওকে, এটা দিলাম আমি ক্যাম্পেইনের নাম এআই অ্যাড প্র্যাকটিস। তো আমি যেহেতু একটা ট্রাফিক অ্যাড চালাচ্ছি, ডেফিনেটলি ট্রাফিক অ্যাডের জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে, বা আপনি কোন ওয়েবে ট্রাফিক পাঠাবেন এটা তো ক্লডকে জানিয়ে দিতে হবে। সো আমি চলেন আমি আমার ক্লায়েন্ট ওয়েবসাইটে যাই, সেটা আমার ক্লায়েন্ট ওয়েবসাইট এলাস। তো আমি চাচ্ছি এই ইউআরএল এ ট্রাফিক আসুক।
তাহলে আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে ক্লডকে দিয়ে দিলাম তুমি এই ইউআরএল এ ট্রাফিক পাঠাবা। ফাইনালি তাকে কি দেওয়া লাগবে, কন্টেন্ট দেওয়া লাগবে, যে কোন কন্টেন্টের উপর বেস করে সে এই ইউআরএল এ ট্রাফিক পাঠাবে। সো আমি একটা কন্টেন্টও নেই, লাইক ধরেন আমি যেহেতু গরম চলতেছে আমি এখান থেকে একটা কন্টেন্ট নিচ্ছি, যে এই টি শার্টটা বিক্রি করবো আমরা। সো বা আমরা ওভারঅল যে টি শার্টের সেকশন সেখানে ট্রাফিক পাঠাবো। সো আমি একটা কন্টেন্ট নিচ্ছি এখান থেকে, এটাকে আমি ডাউনলোড দিয়ে দিই। সো আমার কন্টেন্ট ডাউনলোড হয়ে গেল, কন্টেন্টটা এখান থেকে আমি আপলোড করে দেই। সো কন্টেন্টটা আমি এখান থেকে যে আপলোড করে দিচ্ছি। ওকে, সো আমি কিন্তু ক্লডকে মোটামুটি একটা ইমেজ দিয়ে দিছি, ওভারঅল যা যা ডিরেকশন দেওয়ার দিয়ে দিছি। দেই নাই কি কোনো হেডলাইন কিংবা কোনো ক্যাপশন, আমি এগুলো কিন্তু দেই নাই। চাইলে আমি দিয়ে দিতে পারি, অথবা ক্লডকে বলতে পারি ক্যাপশনটা তুমি আমার ইমেজ দেখে তুমি তোমার মতো লিখে নিও। তো লিখে নিতে বললে সে লিখে নিবে, আর আপনি লিখে দিলে সে ক্যাপশনটাও বসাই দিবে। আর আমরা যদি কোনো ডিরেকশন না দিই তাহলে সে আমাকে উল্টা প্রশ্ন করবে যে ক্যাপশনটাকে আমি লিখে নিব না তুমি লিখে দিবা। সো চলেন আমরা লিখে না দিয়ে দেখি কি হয়। সো এই যে আমি ওভারঅল ক্লডকে একটা প্রম্পট কিন্তু দিয়ে দিছি, দেখি ক্লড, আমি লাইভে আছি আপনার সাথে। সো প্রথমত দেখি ক্লড কি বলে। এই যে দেখেন, ক্লড বলতেছে আমি তোমার অ্যাড অ্যাকাউন্টটা খুঁজে নিচ্ছি। সো সে আমার অ্যাড অ্যাকাউন্টটা খুঁজতেছে, সে এএসআর অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এই যে ফেলাস ফ্যাশন বিজনেসের অধীনে অ্যাক্টিভ এবং পেমেন্ট মেথড আছে, এটা নিশ্চিতভাবে তোমার ফেলাসের অ্যাকাউন্ট। সো আমরা কিন্তু এই যে দেখেন, আমরা কিন্তু ফেলাস আমার যে ক্লায়েন্ট তাদের অ্যাড রান করতেছি, তাদেরই কন্টেন্ট দিছি, এবং আমি কিন্তু লাইভে আছি আপনার সাথে। এবং ক্লডকে আমি এইমাত্র এই প্রম্পটটা দিলাম যে এএসআর অ্যাড অ্যাকাউন্টটা খুঁজে বের করো, এবং সে এএসআর অ্যাড অ্যাকাউন্ট খুঁজে বের করছে। এএসআর অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সে ফেলাসকেই পাইছে, এবং সে আমাকে জানাইছে আমি ভাই এএসআর অ্যাড অ্যাকাউন্টে ফেলাসকেই দেখতে পাচ্ছি। এবং এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট হলো এটা, অ্যান্ড সে আমার জন্য একটা ক্যাম্পেইন বানাচ্ছে। ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে, দেখেন ক্যাম্পেইন কিন্তু ডান, ক্যাম্পেইন তৈরি হয়ে গেছে। এখন অ্যাডসেট বানাচ্ছি। সো $10 ডেইলি বাজেট, বাংলাদেশ টার্গেটিং, ওপেন অডিয়েন্স, সার্চ অ্যাভেলেবল টুলস। এখন অ্যাডসেট বানাচ্ছি, $10 ডেইলি বাজেট, বাংলাদেশ ওপেন টার্গেটিং, লিঙ্ক ক্লিকস অপটিমাইজেশন। ওকে, ও কিন্তু লিঙ্ক ক্লিক অপটিমাইজেশন করে নিয়েছে, আমি ওকে বলি নেই কিছু, কারণ এটা ট্রাফিক অ্যাড। এখন আপনি যদি তাকে আরেকটু অন্যভাবে বলতেন যে লিঙ্ক ক্লিক না, তুমি ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন করো, তো সে ল্যান্ডিং পেজে করতো। অথবা আমরা এখন যদি তাকে বলি যে লিঙ্ক ক্লিক না, তুমি ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন করো, সে আবার ল্যান্ডিং পেজ করে দিবে। সো ফার্স্ট অফ অল আচ্ছা আমরা দেখি ক্যাম্পেইনটা। অ্যাডস ক্রিয়েট হচ্ছে, ক্যাম্পেইন এবং অ্যাডসেট দুটাই তৈরি হয়ে গেছে। এখন অ্যাড ক্রিয়েটিভ বানাতে হবে, তার জন্য তোমার ফেলাসের ফেসবুক পেজ আইডি দরকার। একটু জানাও ফেলাসের ফেসবুক পেজ আইডি কত, অথবা আমি পেজ লিস্ট দেখার পারমিশন দিলে আমি বের করতে পারবো। ওকে, সো এখন পর্যন্ত সে আমার জন্য যা যা করছে সেটা হচ্ছে, এখন পর্যন্ত আমি যা যা করছি তা হইলো আমি তোমার জন্য একটা ক্যাম্পেইন বানাইছি, ক্যাম্পেইনের নাম দিছি এআই অ্যাড প্র্যাকটিস, এবং এটা পজ রাখছে সে। আমি তোমার জন্য অ্যাডসেট বানাইছি, অ্যাডসেট এআই অ্যাড প্র্যাকটিস অ্যাডসেট, সে এই নাম দিছে। সে বাজেট দিয়েছে $10, সে লোকেশন দিয়েছে বাংলাদেশ, টার্গেটিং দিয়েছে ওপেন, ডেস্টিনেশন দিয়েছে যে ওয়েবসাইট, যেটা আমি দিয়ে দিছি। অ্যাড ক্রিয়েটিভ বাকি আছে, তার মানে সে অ্যাড ক্রিয়েটিভটা পায় নাই, আমি আরেকবার এখানে দিয়ে দিব, সমস্যা নাই। তো পরের ধাপে তোমার ইমেজ যে ফেলাসের টি শার্টের ছবিটা দিয়েছো, দিয়ে অ্যাড ক্রিয়েটিভ বানাবো এবং এই ইউআরএল এ ট্রাফিক পাঠাবো, পেজ আইডি দিলেই এগিয়ে যাব। ওকে, ওর এখন একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমার পেজের আইডি। সো চলেন আমরা তাহলে এখন পেজ আইডিটা দিয়ে দিই। সো একটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনি একবার যখন তার সাথে কাজ করে ফেলবেন, আমি কিন্তু এটা আমার মেইন অ্যাকাউন্টে নাই, এটা ফ্রি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। সো আমার মেইন অ্যাকাউন্টে কিন্তু সব আইডি টাইডি সব কিছু তাকে দেওয়া আছে, সে জানে আমার ওই ক্লায়েন্টের বা ফেলাসের পেজ আইডিটা কি, সে সব কিছু জানে, তাকে এত কিছু বলা লাগে না। আর প্রথমবার যখন আপনি কাজ করবেন তখন আপনাকে একটু ট্রেন করে নিতে হয় তাকে। তো চলেন আমি পেজ আইডিটা দিয়ে দিলাম তাকে, দেখি এবার সে পেজটাকে খুঁজে পায় কিনা বা কানেক্ট করতে পারে কিনা। সো এখন সে বলতেছে এখন অ্যাড ক্রিয়েটিভ বানাচ্ছি, প্রথমে ইমেজটা আপলোড করি, ইমেজটা আমি দিয়ে দিছি তাকে, ইমেজ ইউআরএল দিয়েই ক্রিয়েটিভ বানাবো। এখন ক্রিয়েটিভ তৈরি করছি তোমার ফেলাসের অ্যাড ইমেজ দিয়ে। সো এইবার সে দেখেন অ্যাড ক্রিয়েট করতেছে আমার জন্য, এটা পারমিশন চাইছে, পারমিশনটা দিয়ে দিবেন যে ক্লড ওয়ান্টস টু ইউজ অ্যাডস ক্রিয়েটিভ ফ্রম মেটা এমসিপি। সো হোয়াট ইজ মেটা এমসিপি আমি একটু পরে বোঝাই বলতেছি আপনাকে, আমি অ্যালাউ দিয়ে দিছি। সো অ্যালাউ দেওয়ার পরে সে কী করছে, ক্রিয়েটিভ টুল এই অ্যাকাউন্টে এখনও রোল আউট হয়নি, তাই সরাসরি অ্যাডে ইনলাইন ক্রিয়েটিভ দিয়ে তৈরি করি। ভাই কর, যা খুশি কর, করতে থাক। সো সব তৈরি হয়ে গেছে, এখন পুরো স্ট্রাকচারটা পজ অবস্থায় আছে। তুমি কি এখনই অ্যাক্টিভ করতে চাও যাতে অ্যাড লাইভ হয়ে যায়? ওকে, আমি চাই, বাট আমার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমি তাকে কোনো ক্যাপশন কিন্তু দেই নাই।
শুধু ইমেজ দিছিলাম। তো দেখি কি বলে সে। আমি কিন্তু অ্যাডের জন্য তোমাকে কোনো ক্যাপশন অ্যান্ড হেডলাইন দেই নাই, তুমি কি নিজে থেকে লিখে দিবা প্লিজ। প্লাস আমার অ্যাডটা কিন্তু ওই যে লিঙ্ক ক্লিক দিয়ে অপটিমাইজ হয়েছিল, একটা ট্রাফিক অ্যাড, আমি চাচ্ছি ল্যান্ডিং পেজ দিয়ে অপটিমাইজ হোক। তাহলে এটাও লিখে দিই, আর তুমি এই অ্যাডটাকে লিঙ্ক ক্লিক দিয়ে অপটিমাইজ করছো, বাট আমি চাচ্ছি ল্যান্ডিং পেজ দিয়ে অপটিমাইজ করতে। চলেন দেখি, তাকে আরেকটা ডিরেকশন দিলাম। সো ফার্স্ট অফ অল আমি একটু বলি, সে হোক, আমি একটু বলি। নর্মালি আমরা যখন অ্যাড রান করি ক্লড ইউজ করে, আমরা কিন্তু এত কথা তার সাথে বলি না, বিকজ আমি তো জানি ভাই আমি ভেতরে কি করব, আমার কন্টেন্ট কি, ক্যাপশন কি, আমার ইমেজ কি, আমার ভিডিও কি, আমি কি দিয়ে অপটিমাইজ করবো, সব কিছু জানি। আমি তাকে ডিরেক্ট ডিরেকশন দিয়ে দিই। বাট আমি শুধুমাত্র এই ভিডিওটা বানানোর খাতিরে তার সাথে একটু ডিটেইলে কথাবার্তা বলতেছি, এবং একটা ফ্রি অ্যাকাউন্ট থেকে কথাবার্তা বলতেছি, যেন ভুল হয় সে যেন না বুঝে, এবং আমি যেন আপনাকে দেখাইতে পারি এই এই জিনিসগুলো লাগে। দ্যাটস ইট। ওকে, দেখি সে কি করছে। এখন দুটো জিনিস ঠিক করি একসাথে, আগে অ্যাডসেট অপটিমাইজেশন গোল চেঞ্জ করি। ওকে, আমি এই যে অ্যালাউ দিয়ে দিলাম, তাহলে সে এখন আমার অ্যাডসেটে ল্যান্ডিং পেজ ভিউ চেঞ্জ করতেছে। ডান, দেখছেন, মানে আমাকে আর ম্যানুয়ালি গিয়ে কিছু করতে হইলো না। এরপর সে আমার জন্য ক্যাপশন আর হেডলাইন আপডেট করতেছে। ওকে, এই যে অ্যাডস আপডেট অ্যান্ড টাইটি সে করে দিচ্ছে, কিন্তু সে আমাকে একটা ব্যাড নিউজ দিল, সেটা হইলো ম্যাটা মানে ম্যাটা এমসিপি ইউজ করে, মানে ম্যাটার এটা হচ্ছে লিমিটেশন, একবার অ্যাড ক্রিয়েট হয়ে গেলে এটা সে আর এডিট করতে পারে না। তো সে এখন যেটা করতেছে, আগেরটা ডিলিট করে দিয়ে নতুন করে একটা বানাচ্ছে। এই যে দেখেন, সে অ্যাডের ভার্সন 2 বানাইছে, নতুন ক্যাপশন প্লাস হেডলাইন সহ। ক্যাপশন হেডলাইন কি দিয়েছে, গরমে ঘামে ভিজে থাকার দিন শেষ, ফেলাসের প্রিমিয়াম হাফ স্লিপ টি শার্ট, এতটাই হালকা মনে হবে বাতাস পরে আসছো। ওয়াও, নট ব্যাড। ব্রেদেবল ফ্যাব্রিক, ক্লিন লুক, অল ডে কমফোর্ট, এখনই দেখো আর তোমার পছন্দের কালার বেছে নাও। হেডলাইন কি, গরমের সেরা সঙ্গী ফেলাস প্রিমিয়াম টি। ডিসক্রিপশন হচ্ছে ফ্রি ডেলিভারি অ্যাভেলেবল, প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক। আর সিটিএ হচ্ছে স্বপ্নাও। যদিও স্বপ্নাও আমি চাই না, রিজন হচ্ছে কি, যেহেতু আমি এটা একটা ট্রাফিক অ্যাড চালাচ্ছি, আমি চাই না স্বপ্নাও বাটন মানুষ ক্লিক করুক, আমি চাই মানুষ লার্ন মোর বাটনটা ক্লিক করুক। সো আপনি যদি এখন ওরে একটা ডিরেকশন দেন যে ভাই তুমি স্বপ্নাও সিটিএকে লার্ন মোর করে দাও, সে আপনাকে করে দিবে। বাট আমি আর যাচ্ছি না ওইদিকে, ভিডিওটা বড় হয়ে যাবে। আই গেস আপনি অলরেডি বুঝে গেছেন। পজ অবস্থায় আছে, সে আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি লাইভ করে দিব। অবশ্যই ইয়াস, লাইভ করে দাও। সো দেখি আমার ক্যাম্পেইনটা সে লাইভ করে দিতে পারে কিনা। ওকে, আমার কাছে এটা পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম। সো আমাদের ক্যাম্পেইন লাইভ হওয়ার পথে। এই যে ক্যাম্পেইন সে অ্যাক্টিভ করতেছে, মানে সে ক্যাম্পেইন অ্যাক্টিভ করছে, সে অ্যাডসেট অ্যাক্টিভ করছে, সে অ্যাডও অ্যাক্টিভ করে দিচ্ছে। অ্যাড এখন লাইভ, তিনটাই সফলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। ক্যাম্পেইন অ্যাক্টিভ, অ্যাডসেট অ্যাক্টিভ, অ্যাড অ্যাক্টিভ। মেটা এখন বাংলাদেশের অডিয়েন্সদের কাছে তোমার ফেলাস প্রিমিয়াম টি শার্ট অ্যাড ডেলিভার করা শুরু করবে, ল্যান্ডিং পেজ ভিউজ অপটিমাইজেশন করে $10 ডে বাজেট। আমি কিন্তু এখন লাইভে আসি আপনার সাথে, ক্যামেরাতে কোনো কাট নাই। চলেন আমরা একটু ফেলাসের অ্যাড অ্যাকাউন্টে যাই। এই যে আমি অ্যাডস ম্যানেজারে ঢুকতেছি, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, আমরা এটাতে না আমাদের ফেলাসের অ্যাড অ্যাকাউন্টটাই যাই। আমি এই হইল ফেলাস ফ্যাশন, আমি ফেলাস ফ্যাশন ক্লিক করলাম, এই হইল এএসআর অ্যাড অ্যাকাউন্ট। সো এএসআর অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করলাম, লাইভে আছি কিন্তু আমি এখন। সো দেখি আমরা একটা অ্যাড, এই যে ভাই দেখেন ইন রিভিউতে আছে, এআই অ্যাড প্র্যাকটিস ইন রিভিউতে, মানে আমরা জাস্ট ক্লড থেকে একটা রান করছি এবং অ্যাডটা ইন রিভিউতে মানে রিভিউতে আছে। যদি আমরা ভেতরে ঢুকি দেখি আমি তাকে যা যা বলছিলাম সে তা করতে পারছে কিনা। নাম্বার 1 হচ্ছে এআই অ্যাড প্র্যাকটিস, একটা অ্যাড রান করতে বলছিলাম সে করে দিছে। আমি বলছিলাম বাজেট অ্যাডসেটে দিবা, সে অ্যাডসেট সিলেক্ট করে দিছে। এবং অ্যাডসেটে আমি তাকে বলছিলাম $10 বাজেট দিবা, ট্রাফিক অ্যাড চালাবা। সে এই যে দেখেন ওয়েবসাইট সিলেক্ট করছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। সে প্রথমে কি দিছিল, প্রথমে দিছিল কিন্তু ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। পরে আমি ল্যান্ডিং পেজ ভিউ করে দিতে বলছি, সে ল্যান্ডিং পেজ ভিউ করে দিচ্ছে। আমি তাকে বলছিলাম $10 বাজেট দিবা, সে $10 বাজেট দিয়ে দিচ্ছে। আমি তাকে বলছিলাম অডিয়েন্সটা ওপেন রাখবা, বাংলাদেশ টার্গেট দিবা, তাই করছে।
আমি এই অডিয়েন্স ওপেন রাখতে বলছিলাম, ওপেন রাখতে কিচ্ছু করে নাই। এবং আপনার খেয়াল আসতে হয়তো যে আমরা দুইটা ক্রিয়েটিভ, অর্থাৎ একটা ক্রিয়েটিভ ফার্স্টে থেকে বানাইতে বলছিলাম, এবং আমি বলছিলাম এই ক্রিয়েটিভটা বস হবে না, বিকজ এখানে ক্যাপশন তুমি লিখো নাই বা কি লিখছো আমি জানি না, এই কারণে তুমি আমার ক্যাপশন লিখে দাও বা আমার ক্যাপশন হেডলাইন লিখে দাও। সে আমাকে বলছিল যে ভাই এডিট করতে পারবো না, ওটা ডিলিট করে আমি আরেকটা ক্যাপশন বানিয়ে দিচ্ছি তোমাকে, বা আরেকটা অ্যাড বানিয়ে দিচ্ছি। এবং সে আমাকে এই যে অ্যাড ভার্সন 2 সেকেন্ড অ্যাডটা বানিয়ে দিছিল, এবং সেখানে কি কি ক্যাপশন দিছে এগুলো অলরেডি আমরা ক্লডের কাছে দেখছি এবং পড়ছি। সো দিস ইজ দ্য বিউটি অফ এআই। তো আমি জানি না আপনারা এখনো কারা আসলে এআই এক্সপ্লোর করতেন বা এআই এক্সপ্লোর করতেছেন। আমি চেষ্টা করতেছি মোটামুটি আমার পুরা ক্যারিয়ার, আমার বিজনেস, আমার অ্যাডভার্টাইজমেন্ট, ইভেন আমার কন্টেন্ট, আপনারা হয়তো প্রিভিয়াসলি আমার একটা কন্টেন্ট দেখছেন যেখানে আমি এআই দিয়ে আমার কন্টেন্ট, আমি নিজে কন্টেন্ট, আমি কন্টেন্ট বানাচ্ছি না, আমার হয়ে আমার এআই অ্যাভাটার কন্টেন্ট বানাচ্ছে। তো আমি চেষ্টা করতেছি আমার পুরো ক্যারিয়ারটাকে আসলে এআইতে শিফট করতে। সো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও, যেখানে আমি বলছিলাম দুইটা পার্টে টোটাল ভিডিওটা শ্যুট করব। এক হইল কিভাবে আপনি ক্লড ব্যবহার করে ফেসবুকে অ্যাড চালাবেন, এবং আমি সামনে আদার্স আরও কি কি করা যায় ক্লডকে দিয়ে আমি চেষ্টা করব ওয়ান বাই ওয়ান আরও ভিডিও নিয়ে আসার জন্য। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমি বলছিলাম যে আপনি নিজের অ্যাড অ্যাকাউন্টে যদি নিজে করতে চান আপনি কিভাবে করবেন। তো আমি ভাবতেছি এই ভিডিওটা একটা পার্ট 2 নিয়ে আসবো, কারণ ভিডিওটা অলরেডি আমার মনে হয় আরও একটা পার্ট অ্যাড করলে অনেক লম্বা হয়ে যাবে। সো আমি আরেকটা পার্ট নিয়ে আসবো যে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং আপনার ক্লডকে কানেক্ট করবেন। সো একটু জেনে রাখেন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং ক্লডকে কানেক্ট করার জন্য বেসিক্যালি একটা এমসিপি দরকার পড়ে। সো ভেরি রিসেন্টলি ফেসবুক এই এমসিপি সুবিধাটা আমাদেরকে দিছে, যেটার কারণে আমরা এই কাজটা করতে পারছি, আদারওয়াইজ আরও কমপ্লেক্স ওয়েতে কাজগুলো করতে হইতো। সো আমি খুব সুন আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি দেখাবো যে ফেসবুক এবং ক্লডকে আপনি এমসিপি সার্ভার ইউজ করে কিভাবে কানেক্ট করে ফেলবেন। সো আজকে এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। যদি আপনি চান আমি ফেসবুক এবং ক্লডকে কানেক্ট করার আরেকটা ভিডিও নিয়ে আসি, ক্লড লিখে কমেন্ট করতে পারেন। যদি আমার কাছে মনে হয় আপনারা অনেকে চাচ্ছেন, তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে মাস্ট হাজির হব।